অন্যতম নেতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম হতে পারে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের অন্যতম নেতা বাবু প্রাণের বলব। বন্ধুরা আবার দাঁড়াতে হলো আমাদেরকে। কেন আমার প্রশ্ন, সেই দিন বলেছিলাম আন্দর কিল্লায়, আমরা সেই কথা কি মনে আছে আপনাদের? যেদিন আমার কথা ভুলে যাবেন সেদিন এদেশে আর থাকতে পারবেন না। আমরা থাকবো এই দেশে। সেদিন আমরা আন্দোলন করেছিলাম, তার ফলপ্রসূ হয়েছে কি? আমাদের নেতার পক্ষে রানাদার গুপ্তকে একটা মামলা দিয়েছেন। কিছুক্ষণ পর দেখবেন আমার নামে মামলা দেবে। আমি বনপ্রাজ বড়ুয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে বলছি, এই ঐক্য পরিষদ শুধু রানাদার গুপ্ত নয়, সবাইকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে যদি আপনারা মামলা দেন, কয় হবে না। এই যতদিন থাকবে এই পর্দা মেঘনা যমুনা, এই দেশে থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আমরা থাকবো আমাদের অধিকার নিয়ে, লঘু চুরি নিয়ে নয়, মামলা দিয়ে আমলা করে বৌদ্ধ মন্দির ভাঙ শুরু করে, হিন্দু মন্দির ভাঙ শুরু করে, হিন্দু বৌদ্ধদের মেয়েদেরকে অশ্লীল আপনা করে মামলা দেন। কতদিন থাকবেন? আপনারা বলেন বৈষম্য। এখন কেন আমাদের এই বৈষম্য? কি বলেন আপনারা? যদি এই বৈষম্য থাকে তাহলে কেন আমি বনপ্রাজ বড়ুয়া অ্যাডভোকেট রানাদার গুপ্ত আর অ্যাডভোকেট নিতাই প্রসাদ দাসকে আপনাদের নিয়ে দাঁড়াতে হয়? দাঁড়াবো সারা বছর যতদিন থাকবে, বললাম না আমাদের কণ্ঠে প্রাণ, যতদিন থাকবো। যুদ্ধ, এই যুদ্ধ আপনারা তো স্বাধীনতা 2 বার করেছেন, আমরা করবো বারবার। যতবার স্বাধীনতা হয় তারপরেও আমরা থাকবো। বলবো কি? আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, এই দেশের অধিবাসী, এদেশে থাকবো, এদের ছেড়ে ফেলাবো না। আমার জমি, আমার বিটা, আমার ট্যাক্স নিয়ে এই বাংলাদেশ ছেড়ে আজকে যারা বসে আছেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা দিয়েছি। কেন দিয়েছি? ট্যাক্স দিয়েছি। আবার আমাকে রানাদার গুপ্তকে অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষকে এবং বনপ্রাজ বড়ুয়াকে মামলা দেবেন। এই কোন ইতিহাস? এই ইতিহাস আমরা মানি না, এই বৈষম্য আমরা মানি না। আমরা আবারও দাঁড়াবো। আপনারা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন ব্রাঞ্চের মানুষ আছেন, আমার বন্ধু ব্রাঞ্চের মানুষ আছেন, লেখুন, পড়ুন, আমার কণ্ঠগুলো পাঠিয়ে দেন সরকারের কাছে। এই যে সরকার আছে ওদেরকে বলবেন মামলা কয়জনকে দেবেন? 1 জন, 2 জন, 100 জন? যদি বাংলাদেশের সব মানুষকে মামলা দেন, সেই দিনে আপনারা বলবেন নিঃশেষ করেছি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যতদিন থাকবে এই দেশের বাংলাদেশে আমরা বাঁচতে চাই। সবাইকে ধন্যবাদ।